নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্সের পক্ষ থেকে আমি সোমা বলছি। বাজার থেকে আমরা যখন কাতলা মাছ আর রুই মাছ কিনে নিয়ে আসি, তখন কি হয়, ওই ঘাড়ের মাছগুলো আর কণ্ঠার মাছগুলো দেখবেন কেউ খেতে চায় না, ওগুলো ফ্রিজে জমে যায়। আর ঘরের মেয়েরা কত খাবে, তাই যখন আমার ফ্রিজে এরকম ঘাড়ের মাছ আর কণ্ঠার মাছ জমে যায়, তখন আমি এই রেসিপিটা বানিয়ে থাকি। আমি আজকে কাতলা মাছের এই কণ্ঠার মাছ আর ঘাড়ের মাছ দিয়ে বানাচ্ছি বলে এর নাম দিয়েছি কাতলা ঘন্ট। বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই কাতলা ঘন্টর রেসিপিটি। কাতলা ঘন্ট বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের কণ্ঠার মাছ আর ঘাড়ের মাছ নিয়েছি। এর মধ্যে দেখবেন কাটাও থাকে, আবার অনেকটা পরিমাণে মাছও থাকে। এবারে টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদের গুঁড়ো এই টুকরোগুলোর গায়ে ভালো মতো মাখিয়ে নেব। আমি এখানে কাতলা মাছের টুকরো নিয়ে বানাচ্ছি, আপনারা রুই মাছের ঘাড়ের মাছ কণ্ঠার মাছ দিয়েও বানাতে পারেন। এবারে ভালো মতন মাখিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিট আমি এটাকে রেখে দেব। এখন আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি, 3টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি 5 কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি কেটে দানাটা বার করে নিয়েছি। এখন এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছের টুকরোগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। অপর পিঠটা ভালো মতন ভাজতে দেব। উল্টে পাল্টে লাল করে মাছের টুকরোগুলো ভেজে নিয়ে আমি কড়াই থেকে মাছের টুকরোগুলো তুলে নিলাম। ওই তেলে আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাতে আলুটা একটু নরম হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণে আমি যে কাতলা ঘন্টর মধ্যে চালটা দেব, সেই চালটা ধুয়ে নেব। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবারে জল দিয়ে আমি চালটা জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুর টুকরোগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। এখন ওই তেলে চালটা ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে চালটা ভেজে নিতে হবে। মিনিট 5 সময় ধরে চালটা ভালো করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতন গরম করে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন সাদা জিরে, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আগে থেকে তৈরি করে নেওয়া মশলার পেস্টটা এখন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতন ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। সমস্ত মশলা ভালো মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। আর দিলাম স্বাদ মতন লবণ। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া গোবিন্দভোগ চালটা। সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে।
এখন পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে মাছের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা ওপেন করে একটু ওপর নিচ করে এবার দেখে নিচ্ছি যে চালটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হবে, আবার ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনা ওপেন করে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আমাদের কাতলা ঘন্ট অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার ভালো মতন ঘিটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল কাতলা ঘন্ট। এবারে সার্ভ করে দিচ্ছি। আমার আজকের এই কাতলা ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।